একজনের পাসপোর্ট আরেকজন কি চাইলে তুলতে পারবে? যদি তুলতে পারে সেক্ষেত্রে কোন প্রসেসটা অবলম্বন করতে হবে? একজনের পাসপোর্ট অন্যজন তুলতে গেলে অবশ্যই অথরাইজেশন লেটার নামে একটি লেটার রয়েছে। সেই লেটারটির মাধ্যমেই কিন্তু অনুমতি দিতে হবে। এই অথরাইজেশন লেটারটা অবশ্যই দেখা যাবে যে আপনার একটা নির্দিষ্ট সম্পর্কের মধ্যে এটি হতে পারে পিতা মাতা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ, এগুলোর ক্ষেত্রেই কিন্তু অথরাইজেশন লেটারের প্রভাব খাটিয়ে একজনের পাসপোর্ট আর একজন তুলতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং অথরাইজেশন লেটারের ফরম্যাটটা কীরকম হবে স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন। উপপরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস বাংলাদেশের জায়গায় অবশ্য আপনার যে পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিসের নাম লিখতে হবে। তারপর পাসপোর্ট উত্তোলনের অনুমতি প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনতি নিবেদন এই যে আমি অমুক, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে বা আপনার পাসপোর্টে যে নামটা দিয়ে করতে দিয়েছেন সেই নামটা এখানে লিখবেন। তারপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ডটের জায়গায় লিখবেন এবং গত এত তারিখে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কত তারিখে পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আপনার পাসপোর্টটা আবেদন সাবমিট করেছেন এখানে সেই ডেটটা লিখবেন। তারপর বর্তমানে পাসপোর্টটি অত্র পাসপোর্ট অফিসের কাউন্টারে হস্তান্তরের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আমার এই কারণে, অর্থাৎ আমার ডটের মধ্যে লিখতে হবে আপনি কি কারণে পাসপোর্টটি নিতে যেতে পারতেছেন না, যে আপনি এই কারণে পাসপোর্ট নিতে যেতে পারছেন না, সে কারণে পাসপোর্ট নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমার এই কারণে পাসপোর্টটি নিতে আসা সম্ভব হচ্ছে না, আপনি হয়তো বা শারীরিক অসুস্থ বা আপনি হয়তো বা দূরে কোথাও গিয়েছেন সেইখান থেকে আসা সম্ভব হচ্ছে না। তো এখানে কারণটা লিখতে হবে। তার পরবর্তীতে আমি আমার ডটকে পাসপোর্ট উত্তোলনের অনুমতি দিলাম, অর্থাৎ আমার এখানে হয়তো বা দেখা যাবে যে পিতা মাতা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ, সেই ডটের জায়গায় লিখতে হবে। তারপর আকুল আবেদন আমার পাসপোর্ট আমার মনোনীত বাহককে প্রদান করতে সদয় মর্জি হয়। এখানে সংযুক্তিতে এসে আপনার নিজের এনআইডি কার্ডের একটা ফটোকপি সংযুক্ত করতে হবে, প্লাস আপনি যার মাধ্যমে এনআইডি কার্ডটা তুলতে যাচ্ছেন সেটা আপনার পিতা মাতা না ভাই বোন ডটের এই জায়গায় সংযুক্তিতে লিখতে হবে 2 নাম্বার এনআইডিতে এবং তার এনআইডির ফটোকপিও সংযুক্ত করতে হবে। এবং নিচের দিকে এসে মনোনীত ব্যক্তির আবেদনকারীর কর্তৃক সত্যায়ন, অর্থাৎ এখানে অবশ্যই আপনি বামের দিকে দেখতে পাচ্ছেন যার মাধ্যমে পাসপোর্টটি তুলতে যাচ্ছেন তার স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর দিবে, তার নাম দিবে, এনআইডি কার্ডে যে ফুল নামটা রয়েছে সেটা দিবে, তারপর তার যে মোবাইল নাম্বার সেটা রয়েছে। এবং আপনি ডানের দিকে দেখতে পাচ্ছেন বিনতি নিবেদক স্বাক্ষর। তো এক্ষেত্রে নামের জায়গায় আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার স্বাক্ষরটা দিবেন। তো এই সব কিছু প্রসেস কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে আপনার এনআইডি অন্য কারো মাধ্যমে তোলার ক্ষেত্রে। অথরাইজেশন লেটারটা যখন আপনার পূরণ হয়ে যাবে এবং প্রয়োজনীয় সংযুক্তি দিবেন, তার পরবর্তীতে আপনার নির্দিষ্ট সম্পর্কের মধ্যে পিতা মাতা ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে অবশ্যই আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবেন এবং এক্ষেত্রে পাসপোর্টের যেই রিসিপ্ট ডেলিভারি স্লিপটা রয়েছে সেই রিসিপ্ট ডেলিভারি স্লিপটাও তাকে দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে এগুলো তার আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়ে গিয়ে জমা দিলে কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আপনার পাসপোর্ট আপনার নিকট আত্মীয় স্বজন বা পিতা মাতা ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু তুলতে পারবে। তবে এই সম্পর্কগুলোর বাহিরে কিন্তু একজনের পাসপোর্ট অন্যজন তুলতে পারবেন না আর অন্যজনকে কিন্তু দিবেও না। এবং যিনি পাসপোর্টটা তুলতে যাবেন তার মূল এনআইডি কার্ডের যে কপিটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। সো এই বিষয়গুলোর দিকে দৃষ্টি নজর অবশ্যই প্রযোজ্য হবে।